যে সকল কারণে আপনার নামজারি আবেদন বাতিল হতে পারে। প্রথম হচ্ছে আবেদনকৃত দাগে জমি না থাকা, মানে আপনার নামজারি আবেদন আগে কেউ যদি ওই জমিটা নামজারি করে নিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ভূমি উন্নয়ন কর খাজনার পরিশোধের রসিদ না থাকা। তৃতীয়ত হচ্ছে জমির প্রাপ্যতার ক্ষেত্রে প্রযোজ্য দলিল সংযুক্ত না করা। চতুর্থ হচ্ছে আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ থাকা অথবা খাস জমি থাকা। পঞ্চম হচ্ছে আবেদনকৃত খতিয়ানে বিপি সম্পত্তি থাকা। ষষ্ঠ হচ্ছে তফসিলভুক্ত জমিতে আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা। সপ্তম হচ্ছে দখল নিয়ে বা নামজারি বিষয়ে খতিয়ানের সহঅংশীদারদের যৌক্তিক আপত্তি থাকা। অষ্টম হচ্ছে একাধিক দাগে জমি কিনে এক দাগে খারিজ এর আবেদন করলে আপনার আবেদন নামঞ্জুর হতে পারে। এরপর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশ সনদ সংযুক্ত না থাকা, দলিলের জমির দাগ নাম্বার ও খতিয়ানের দাগ নাম্বারে মিল না থাকা, দলিল খতিয়ান এনআইডি কার্ডে জমি সংশ্লিষ্ট কারো নামে গরমিল থাকা, আবেদনকৃত দাগের হাল এবং সাবেক নাম্বারে মিল না থাকা। এই সকল কারণে আপনার নামজারি আবেদনটা বাতিল হতে পারে। আপনি যখন নামজারি আবেদন করবেন এই সকল বিষয় মাথায় রেখে সমাধান করে আপনি নামজারি আবেদন করলে 1170 টাকায় নামজারি হয়ে যাবে।